আমরা শুনেছিলাম গত পর্বে যে ভগবানের কথা অমৃত, কিন্তু যারা কৃষ্ণ প্রেমিক তাদের কাছে কথা অমৃত নয়, প্রাণঘাতক। কারণ কৃষ্ণ কথা পিপাসু গোপীগণ, যারা কৃষ্ণ কথা শ্রবণ করতে বড়ই পিপাসার্থ, তারা যদি কৃষ্ণ কথা না শুনতে পায়, যেমন তাদের বিরহ কষ্ট হয়, আর কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণকে পাওয়ার জন্য তাদের উৎকণ্ঠা বেড়ে যায়। প্রাণনাথ, কি করে তোমাকে পাবো? কোথায় গেলে তোমাকে পাবো? তোমার এমন রূপ, এমন মহিমা, এমন মাধুর্য, আমি কি করে সর্ব ইন্দ্রিয় দিয়ে আস্বাদন করব? তাই এই যে উৎকণ্ঠা গোপীদের, এই ব্যাকুলতা, ভগবান শ্রী গোবিন্দ আমার এই উৎকণ্ঠা ব্যাকুলতা গুলি গোপীদের কাছ থেকে আস্বাদন করছেন। কৃষ্ণ আস্বাদ্য তত্ত্ব, কৃষ্ণ রসতত্ত্ব, রসস্বরূপ। মুনিগণ অনাদিকাল তপস্যা করে ভগবানের স্বরূপ নির্ণয় করতে গিয়ে বলেছেন রস বৈষম। ভগবান কে কেমন বলে তেমন মুনিরা, যারা কোনো সম্বন্ধ স্থাপিত না করে শুধু ভগবানকে পাওয়ার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ তপস্যা করেছে, কিন্তু কোনো সম্বন্ধ নেয়নি। শান্ত দাস্য, সখ্য বাৎসল্য, মধুর, এই পঞ্চরসের মধ্যে শান্ত রসে কোনো সম্বন্ধ নেই, আর চারটি রসের সম্বন্ধ আছে। এই শান্ত রস নিষ্ঠ মুনিগণ বছরের পর বছর, যুগের পর যুগ তপস্যা করেছে। ভগবানের স্বরূপ নির্ণয় করতে গিয়ে তারা বলেছে, না, ভগবান হলো রসস্বরূপ, আনন্দ স্বরূপ। সে আনন্দ ঘন মূরতি, সর্বজীবের হৃদয়ে আনন্দ দানকারী, আনন্দ বিতরণকারী। সেই আনন্দ ঘন মূরতি ভগবান, আর গোপীগণ আজকে সেই সর্ব আনন্দ নিকেতন অনাদিরাদি গোবিন্দের মুখ প্রফুল্ল, মুখ চন্দ্রিমা আস্বাদন করে তারা যে গীত করছেন, বলছেন, হে গোবিন্দ, হে প্রিয়, হে দ্বৈত। কি বলবো, তোমার কথা শুনে তোমাকে যে পাওয়ার উৎকণ্ঠা বেড়ে যায়। ভগবানকে পাওয়ার জন্য উৎকণ্ঠা তার কথাই বাড়ায়। যত আমরা কথা শুনবো, ভগবানের কথা যত শুনবো, তত ভগবান আমাদের নিকটে আসবে, তত ভগবান আমাদের একান্ত আপন হবে, তত ভগবান আমাদের নিজজন হবে। আর যত তার কথা না শুনে তার থেকে দূরে থাকবো, তত ভগবান আমাদের কাছে থেকে অনেক দূরে চলে যাবে। সাধুরা সবকিছু ছেড়ে থাকতে পারে, কিন্তু কৃষ্ণ কথা ছেড়ে থাকতে পারে না। আমরা কালকে শ্লোক বলেছি, শুধু তেজস তৎকথা। রাধারানী ভ্রমর গীতিকায় বলেছেন যে ভ্রমর, তাকে ছেড়ে থাকা যায়, কিন্তু তার কথা ছেড়ে জীবনে বাঁচা যায় না। যদনু চরিত লীলা কর্ণ পীয়ূষ বিপ্রুট, যদি তার কথা কারো এক ফোঁটা কানে যায়, তার কথা যদি কারো কানে এক ফোঁটা প্রবেশ করে, ইত্যাদি শ্লোকে রাধারানী কৃষ্ণ কথার মহিমা কীর্তন করেছেন। ভ্রমর গীতিকার মধ্যে বেজস্তুতির ছলে ভ্রমর গীতের রাধারানী বেজস্তুতি ছলে কৃষ্ণ কথার মহিমা কীর্তন করেছেন। এইভাবে ভগবানের কথা অনন্ত মহিমা বিস্তার করেছেন, গোপীরা কীর্তন করেছেন। গোপীরা এখন বলছেন, ধ্রুব মহারাজও ভগবানের কথার মহিমা কীর্তন করেছেন। শুধু গোপীরা নয়,
ধ্রুব মহারাজ বলেছেন, ভক্তি মোহ প্রবাহতাং তৈমে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতা মমলাশয়ানাম জেনাঞ্জশল্যো মরুব্যাসনং ভবন্তি ন্যস্যে ভগবদ গুণ কথা মৃত পানমত্ত। বলছি ধ্রুব মহারাজ যখন বিমাতার বাক্যবাণী জর্জরিত হয়ে পিতার কাছে এবং মায়ের কাছে প্রণাম করে ওই ছোট্ট ধ্রুব চলে গেলেন বনে। আর বনে গিয়ে দেবর্ষি নারদের সঙ্গে সংবাদ সাক্ষাৎকার হলে নারদ তাকে দশাক্ষরীয় মন্ত্রে দ্বাদশাক্ষরীয় মন্ত্রে দীক্ষা দান করলেন এবং ধ্রুবকে বললে, ধ্রুব তুমি বৃন্দাবনে মধুবনে চলে যাও। মধুবন শ্রীহরির বিচরণ বিহার স্থল, সেখানে গিয়ে তুমি তার সাধনা করো। ধ্রুব শ্রী গুরু আজ্ঞা শিরোধার্য করে মধুবনে এসে ত্যাগ বৈরাগ্যের দ্বারা যে ভগবানের মাত্র 6 মাস ভজন করে 5 মাস ভজন করে 6 মাসে ভগবানের দর্শন পেলেন। যখন ভগবানের দর্শন পেয়েছেন ধ্রুব, ভগবান তাকে জিজ্ঞাসা করেছে, ধ্রুব কি চাও তুমি? হয়তো ভগবান বলতে চাইছেন, ধ্রুব তুমি যে অভীষ্ট বস্তু লাভের জন্য বিমাতার বাক্যবাণী জর্জরিত হয়ে এখানে এসেছো, তবে কি তোমার সেই অভীষ্ট বস্তু, সেই পিতার সিংহাসন, সেই রাজ্যপাট, রাজকুমার হওয়ার স্বপ্ন, এগুলি কি আমি পূরণ করে তোমার অভীষ্ট বস্তু দান করব? ধ্রুব হাত জোর করে বললেন ভগবানকে, প্রভু আমি ওসব কিছু তো চাই না তোমার কাছে। এখনো তো আমি তোমাকে বলিনি যে তুমি আমাকে সেই অভীষ্ট বস্তু দান করো। আমার অভীষ্ট বস্তু রাজ্যপাট, পিতার রাজ সিংহাসন, এগুলি তো আমি তোমার কাছে চাইনি। তখন ভগবান বলছে, ধ্রুব কি চাও? ধ্রুব বলছেন, স্থানম বিলাসী তপসী স্থিত অহং ত্বাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচং বিচিন্নপি দিব্যরত্নম স্বামিনো কৃতুয়ার্থস্মি বরং ন যাচে। ভগবানের কাছে ধ্রুব বললেন, প্রভু আচ্ছা বলো তো, কেউ যদি কাঁচ কুড়াতে কুড়াতে একটা হীরের সন্ধান পায়, সে কি করে? কাঁচের টুকরোগুলো নিয়ে বাড়িতে যায়, না কাঁচের টুকরোগুলো ফেলে দিয়ে হিরে নিয়ে বাড়িতে যাবে? ভগবান বললেন, বেশ ভালো প্রশ্ন। কেউ যদি কাঁচ কুড়াতে কুড়াতে হিরে পায়, সে কাঁচ কেন নেবে? কাঁচ ফেলে দিয়ে হিরে নিয়ে বাড়িতে যাবে? বললে, প্রভু যদি তাই হয়, আমি না কাঁচ কুড়াতে এসেছিলাম, তাই হীরের সন্ধান পেয়েছি। তা আমার কি করা কর্তব্য প্রভু? এখন কি আমার কাঁচের টুকরো নিয়ে ঘরে যাওয়া উচিত, না কাঁচের টুকরো ফেলে দিয়ে হিরে নিয়ে যাওয়া উচিত? তাই আমি এসেছিলাম তোমার সাধনা করতে। ওই সামান্য বিষয় ভোগের তীব্র লিপ্সা নিয়ে, সামান্য বিষয় ভোগ করব এই আকাঙ্ক্ষা নিয়ে, রাজা হব, রাজ সিংহাসনে বসবো এই আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু তোমার ভজন করে তোমার দর্শন পেয়ে আমার চিত্ত নির্মল হয়ে গেছে। ভগবানের দর্শন পেয়ে ভক্তির চিত্ত নির্মল হয়ে গেছে। তাই প্রভু
তোমার কাছে তো আমি ওগুলো চাইছি না। কি চাইবো জানো? বলো ধ্রুব, কি চাও? তাই তো ধ্রুব বললেন, ভক্তি মুহুম প্রবাহতাম তৈমি প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতা মমলাশয়ানা। প্রভু, কি চাইবো জানো? বলো ধ্রুব, কি চাও? তুমি যদি আমাকে বর দিতে চাও তাহলে এই বর দাও। তোমার কথা যারা হৃদয়ে বহন করে, যারা তোমাকে হৃদয়ে বহন করে, তোমার কথা যাদের মুখে সবসময় উচ্চারিত হয়, ভক্তি মোহ, তোমার ভক্তিকে যারা হৃদয়ে বহন করে, এই হৃদয়ে, কাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে? বৈষ্ণবের সাধুর হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে। তাই ধ্রুব বলছে, প্রভু, যে সমস্ত সাধুর হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে, যে সমস্ত সাধুরা কৃষ্ণ ভক্তি হৃদয়ে করে বহন করে, তাদের সঙ্গে বসে যেন আমি তোমার কথা শুনতে পারি, তোমার কথা আলোচনা করতে পারি। তুমি আমাকে এই বর দান করো। জেনাঞ্জ শল্গু মরু বেশনাং ভবাবধি ন্যস্যে ভগবত গুণকথামৃত পানমত্য। তাদের সঙ্গে বসে যেন তোমার কথা শুনতে পারি, আর কিচ্ছু চাই না। ভগবান বুঝতে পারলেন ধ্রুব কোনো সাধারণ ভক্ত নয়, যে রাজ্য, বিষয়, বৈভব এগুলো না চেয়ে আমার কাছে চাইছে যেন ভক্তি প্রবাহতাম মোহ, যারা আমার ভক্তি প্রবাহমান ভক্তিকে হৃদয়ে বহন করে, এমন সাধুর সঙ্গে বসে হরি কথা শুনতে প্রসঙ্গ। তাহলে আর কি বলবো ধ্রুবকে? ধ্রুবের তো সর্বভীষ্ট লাভ হয়ে গেছে। দেখুন, ভগবত কথা, হরি কথার যে মহিমা, ধ্রুব বললেন, ধ্রুব কীর্তন করলেন, ধ্রুবের মুখে শুনে ভগবান বলছে, ধ্রুব, তুমি যে সাধু সঙ্গ চাইছো, হরি কথা চাইছো, আচ্ছা এই ভব সমুদ্র তুমি পার হবে কি করে? ধ্রুব বলছেন, প্রভু, এই ভব সমুদ্র পার হওয়ার চিন্তা তো আমি করি না, তবে এইটুকু ভরসা আছে যে দুস্তর ভব সিন্ধু পার হওয়া কঠিন। সেই ভব সিন্ধু তোমার নামের প্রভাবে, তোমার প্রসঙ্গ প্রভাবে, তোমার ভক্ত সঙ্গের প্রভাবে, সাধু সঙ্গের প্রভাবে শুকিয়ে যাবে। যদি ভব সিন্ধু শুকিয়ে যায়, নৌকার দরকার হবে না। তোমার কথাই আমি যেন শুনতে চাই, অন্য কিছু বর আমাকে দিও না। ভগবান পরীক্ষা নিয়ে ধ্রুবকে, দেখুন, আর কিছু বললেন না। ধ্রুব, তুমি তো আমার সাধু সঙ্গ পাবে, তবে তুমি না চাইলেও তোমাকে আশীর্বাদ, আমি কিছু বরদান করব। আমরা ভগবানের কাছে বা সাধু সন্ত দিগের কাছে, গুরুর কাছে গিয়ে মাথা পেতে বলি, হাত জোর করে বলি যে একটু আশীর্বাদ করুন, কৃপা করুন। বললে, কৃপা কিন্তু চাইলে হয় না, আবার না চেয়েও পাওয়া যায়। বললে, কৃপা, আশীর্বাদ চাইলে হয় না। বলে, সৎ কর্ম করলে, ভালো কর্ম করলে এমনিতেই কৃপা হয়ে যায়, এমনিতেই আশীর্বাদ হয়ে যায়। কর্ম যদি সঠিক হয়, কর্ম যদি সৎ হয়, উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে ভগবানের আশীর্বাদ, তার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ তার উপরে এমনিতেই হয়ে যায়।
আর আমি কর্ম এমন করলাম, গাল দেওয়ার মতো, অভিশাপ পাওয়ার মতো কর্ম করলাম, আর কর্মটা খারাপ করে আবার সাধুর কাছে গিয়ে বলছি বাবা আশীর্বাদ করুন, কৃপা করুন। বললে কোনদিনও কিন্তু তাহলে কৃপা হবে না। আমরা কর্ম খারাপ করব আর ভগবানের কাছে কৃপা চাইবো, কোনদিনও কৃপা হবে না। কর্ম যদি ভালো হয় কৃপা চাইতে লাগে না, কৃপা এমনিতেই চলে আসে। ভগবান ধ্রুব না চাইলেও কৃপা করছে। শোনো ধ্রুব, আমি বলছি তুমি 60,000 বছর রাজ্য ভোগ করে মৃত্যুর মাথায় পা দিয়ে তুমি ধ্রুব লোকে চলে যাবে। তোমার জন্য আমি একটা লোক সৃষ্টি করলাম, যেই লোকের নাম হলো ধ্রুব লোক। তুমি সেই ধ্রুব লোকে চলে যাবে। ধ্রুব কিন্তু চাইবে না, শুধু এটাই বললেন প্রভু তুমি আমাকে সাধু সঙ্গ দিও, তোমার ভক্তির সঙ্গে বসে তোমার প্রসঙ্গ আলোচনা করতে পারি, এটাই দিও। এই প্রার্থনা আমার। কিন্তু ভগবান তাকে না চাইতেও দিয়ে দিলেন মৃত্যুর মাথায় পা দিয়ে, যেটা আজ পর্যন্ত অন্য কারো জীবনে দেখা যায়নি, ধ্রুবের জীবনে দেখা গেছে। মৃত্যু স্বয়ং এসে হাত জোর করে বলছেন ধ্রুব মহারাজকে রথ নিয়ে এসে, এই সংসার থেকে তো সবাইকে এইভাবে আমি নিয়ে যাই, আপনার জন্য আমি এসেছি, তবে চলুন আপনার জন্য আমি রথ নিয়ে এসেছি ভগবানের আদেশে। হে ধ্রুব মহারাজ আপনি রথে উঠে চলুন। সঙ্গে সঙ্গে ধ্রুব বলছে যমরাজ আপনি আমার জন্য রথ নিয়ে এসেছেন, তার রথে উঠবো কই? সিঁড়িটা তো নিয়ে আসেন, কি করে রথে উঠবো? বললেন মহারাজ, ধ্রুব মহারাজ আপনার জন্য সিঁড়িটা আমি ইচ্ছা করেই নিয়ে আসিনি। কেন জানেন? কারণ আপনি সিঁড়ি চাইবেন জানি, যদি সিঁড়ির প্রয়োজন হয় আমি আমার নিজের মাথাটা আপনার পেতে দিলাম, আমার মস্তকের উপরে পা দিয়ে মাথাটাকে সিঁড়ি বানিয়ে আপনি উপরে উঠুন। ধ্রুব বলছেন এ কি করে সম্ভব? আমি আপনার মাথায় মস্তকে পা দেব? যমরাজ দুহাত জোর করে কাঁদছেন। হে ধ্রুব মহারাজ, ভগবান আমাদের যে কাজ দিয়েছে পাপী তাপীদেরকে জমালয়ে নিয়ে যাওয়া, এই সংসার থেকে তাদেরকে সেই নিত্য লোকে নিয়ে যাওয়া, কিন্তু এই কাজ করতে গিয়ে জীবনে শুধু অনেক পাপী তাপীকেই আমরা নিয়ে যাই, কৃষ্ণ ভক্তদেরকে কোনোদিন সৌভাগ্য হয় না। আমরা যমদূত বা যমরাজও কৃষ্ণ ভক্তকে স্পর্শ করতে পারে না। তাই তো আমাদের তো আর সৌভাগ্য হয় না ভক্তির সেবা করবার। ভক্ত সেবা থেকে তো আমরা চির বঞ্চিত। তাই আপনার মতো ভক্ত যদি আমার মস্তকে চরণ রাখে তাহলে আমি কৃতার্থ হব। আপনি একটু আমার মস্তকে চরণ রেখে এবার আপনি রথে উঠুন। ধ্রুব মৃত্যুর মাথায় পা দিয়ে রথে করে চলে গেলেন ধ্রুবলোকে। হরি হরি বলে ভগবান তার জন্য একটা আলাদা লোক সৃষ্টি করলেন। সেই লোকে ধ্রুবের রথ চলে গেলেন। মানুষ পশু কিয়ে পাখি কিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতিরুহু তুয়া পর সঙ্গ। হে বিদ্যাপতি ঠাকুর
বলছেন, বৈষ্ণব কবি বিদ্যাপতি বলছেন, আমাকে তুমি মানুষই করো আর পশুই করো,